তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের সোনালী মুরগির বয়স প্রায় 14 থেকে 15 দিন। তো 2-3 দিন আগে কিন্তু খুব ঝড় এবং 24 ঘন্টায় কিন্তু বাতাস ছিল, এবং কি বাতাসের সাথে কিন্তু বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু ঝড়ের ভিতরে খুবই একটা মারাত্মক সমস্যার ভিতরে আমরা কিন্তু পড়েছিলাম। তো আমরা আমাদের ফার্মে জেনারেটর, আইপিএস এবং যে মনে করেন লাইটের কোনো প্রবলেম ছিল না। তো এই কারণে আমাদের একটা মুরগি নষ্ট হয় নাই, তো একটা মুরগিও কাটে নাই। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন ভালোই আছে। কিন্তু মুরগির একটা প্রবলেম হচ্ছে গিয়ে কি, এই ঝড়ের ভিতরে 2 দিন ঝড় দেওয়ার কারণে মুরগি কিন্তু ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডা লাগাতে সোনালী মুরগির কিন্তু ওয়েট লস এবং কি নানা ধরনের সমস্যা হয়। মুরগির কিন্তু মেন সমস্যা হচ্ছে ঠান্ডা। যদি ঠান্ডাকে যদি আপনারা যদি কোনো রকমে যদি পার করে যদি দিতে যদি পারেন, তো ঠান্ডা যদি না যদি লাগে, সেই মুরগি কিন্তু খুবই কিন্তু মানে ভালো কিন্তু হয়। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে কিন্তু খুব সুন্দরভাবে আমরা নেট লাগিয়ে দিয়েছি, যাতে বাচ্চাগুলা যেমন বোর্ডিংয়ের পরে যে কিসের ভিতরে রাখলে যে গ্যাসটা হয়, তো এই চটির উপরে সুন্দর করে এভাবে কিন্তু মাথা দিয়ে মাথার উপরে কিন্তু এই যদি প্লাস্টিকের নেটগুলো আছে 40 থেকে 50 টাকা করে ফিট, এগুলো যদি আপনারা যদি লাগান, তাহলে কিন্তু মুরগির এই গ্যাসটা আর হবে না। 2-3 দিন বোর্ডিংয়ে রেখেই আপনারা মুরগির বাচ্চাগুলো আপনারা ছটির উপরে ছেড়ে দিতে পারবেন। এই ছটির উপরে ছাড়লে কি হয়, বাচ্চাগুলো কিন্তু খুবই কিন্তু ভালো থাকে, এবং কি নিচে লেয়ারটা দেখতে পাচ্ছেন, নিচে যদি পরে যদি যায়, তাহলে লেয়ারটা কিন্তু 2 দিন পর পর পরিষ্কার করে দিলে মুরগি কিন্তু কোনো গ্যাস কিংবা ঠান্ডা কোনোটাই কিন্তু লাগবে না। ঠিক আছে, এইভাবে যদি আপনারা ফার্ম যদি করেন, তাহলে কিন্তু সবাই কিন্তু লাভবান হবেন। এবং কি খরচ, প্রথমে খরচ যাবে আর কি, যদি খরচ যদি যায় তারপরেও কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। সবাই অনেকেই মাথার উপরে আপনি মনে করেন যে হচ্ছে গিয়ে সুতার নেট আছে না, ঠিক আছে, তো জাল বিছাই, এই জাল বিছানোর কারণে কিন্তু মুরগিগুলা কিন্তু অনেক সময় নিচে পড়ে, শিয়ালে নেয় এবং কি খাটাসি নেয়, এগুলা কিন্তু হতেই থাকে। ঠিক আছে, আর যদি আপনারা এইভাবে নেট যদি বিছান, তাহলে একটা মুরগি দেখবেন নিচেও পড়বে না এবং কি নেটের উপরে থাকবে, মুরগিগুলা খুবই কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ঠিক আছে, আর ঘরের ভিতরে সবাই একটা জিনিস চেষ্টা করবেন যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, পর্দাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন, যাতে মুরগিগুলা যাতে একভাবে এক জায়গায় যেন না জানে চাপ, এক জায়গায় চাপলে কিন্তু মুরগিগুলা কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু ধরেন মারা যায়, মুরগিগুলা কিন্তু খুবই কাটবে। দেখা যাবে 50-60টা মুরগি কিন্তু মুরগি কিন্তু কেটে যাবে। এই মুরগি কাটলে কিন্তু আপনার মনে করেন যদি বড় মুরগি যদি কাটে এই ঝড়ের ভিতরে, তাহলে কিন্তু খুবই একটা লসের ভিতরে পড়বেন। আলহামদুলিল্লাহ এখন বাজার খুবই ভালো আছে। ঠিক আছে, এভাবে যদি বাজার যদি থাকে, তাহলে খামারি ভাইয়েরা যারা আছেন সকলে কিন্তু লাভবান হতে পারবেন। ঠিক আছে, আর ফিডের যে যেরকম দাম, এইভাবে দাম থাকার কারণে মনে করেন যে খামারে কিন্তু খুবই কিন্তু লসের ভিতরে আসলো। তো এবার আলহামদুলিল্লাহ সবাই আর কি মোটামুটি লাভের ভিতরে আছে। দেখতে পাচ্ছেন আমার খামারে দেখতে পাচ্ছেন যে খাবার দিচ্ছে, আর এটি হলো অটোমেটিক ডিঙ্কার, কাপ ডিঙ্কার বলে, যাতে মনে করেন যে পানিগুলা অটো যায়। আর অটো পানি গেলে কি হয়, অটো পানি গেলে আপনার মুরগির মনে করেন যে কোনো সময় পানি শূন্যতায় ভুগবে না। আর যদি আপনারা এমআই যদি ডিঙ্কারে পানি যদি দেন, তাহলে কিন্তু মনে করেন যে পানিতে ভুগবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন নতুন মুরগির ভিডিও নিয়ে আমি আসবো। সবাই দোয়া রাখবেন যাতে মুরগিগুলো যেন ভালো জানে থাকে। আসসালামু আলাইকুম।